এক মিনিটের মধ্যে 1 কোটি টাকা ইনকাম করবেন। আর যদি না করতে পারেন সারা জীবনের জন্য আমার চ্যানেল বন্ধ করে দেবো, চেম্বারে ঝাঁপ ফেলে দেবো, জীবনে কারোর কাছে আর কোনো পরিচয় দেব না যে আমি কাজ করতে পারি, আমার কাছে কাজ হয় বা আমি কবিরাজ। আমার কাছে বক্তব্য হচ্ছে এ কাজে 100% গ্যারান্টি, আর না হলে আপনারা যা পারবেন তাই গালাগালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো, দেখেন মানে আমার আল্লাহ পাকের মানে কালামুল্লাহ শরীফের দয়া রহম আর করম নিয়ে আপনার সঙ্গে আলাপ আলোচনা করবো। দেখেন আজকে গাঁজাখুরি কথা আমি কোনোদিন বলিনি, তবে আজকে মানে অতিরিক্ত কথা একদম বলবো না, বললেই চলে ইনশাআল্লাহ। শুধুমাত্র আলোচনাটা শোনেন। মানে আর্থিক দিক থেকে আমরা সবাই দুর্বল এবং আর্থিক জায়গা থেকে আমরা সবাই ভেঙে পড়েছি। ভারত বাংলাদেশ নয়, সারা পৃথিবী জুড়ে একই হাহাকার। সেটা হচ্ছে আর্থিক সমস্যা, টাকা পয়সা, ধন সম্পদ আসছে না, হচ্ছে না। হুজুর টাকা ইনকাম করতে পারছি না। এই টোটাল পৃথিবীতে ওই একই সমস্যা। শুধুমাত্র আমি আপনাকে বলবো সবর করুন, ধৈর্য ধরুন। নাম্বার 1, সবর করুন, আল্লাহর শাহী দরবারে কাঁদেন, আল্লাহ তুমি রহম আর করম করো। আর তারপরে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনি যেদিন আজকে দেখছেন আগামী 2 বছর পরে এই দিনটাও আর দেখতে পাবেন না। এই দিনের জন্য কাঁদবেন। আপনি এই দিনের জন্য শুকরিয়া করুন যে আল্লাহ আমার নিচের লেভেলের মানুষগুলো আমার থেকে খারাপ রয়েছে, আমি তাদের থেকে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এবার দেখেন, এবার আমি আপনাকে বলছি, দেখেন মানে এমন একটা আমল যা আপনার জীবনের একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেবে, যা আপনার জীবনে বাস্তব সব কিছু আপনার সামনে চলে আসবে। আপনার সমস্ত স্বপ্ন অর্থনৈতিক দিক থেকে আমার আল্লাহ আপনার কবুল করবে, আমার আল্লাহ দয়া রহম আর করম করবে আপনার উপরে। আসেন আমি আপনাকে বলছি, দেখেন স্ক্রিনে 33 তাবিজ আমি লিখেছি। দেখেন যারা অতিরিক্ত টুকটাক যারা তাবিজ করে এরাও পারবে না। যারা অতিরিক্ত তাবিজ কারো কেমন অরিজিনাল, ভারত বাংলাদেশে 90% কবিরাজ 33 তাবিজ কি জীবনে শুনেনি, লেখা তো দূরের কথা। 10%, এই 10%-এর মধ্যে 5% শুনেছে, লিখতে পারে না। 5% যারা করতে পারে তারা এত সহজে করে দেবে না, কারণ তাবিজটা লিখতে 2-3 ঘন্টা সময় লাগে, এত সহজ নয়। আর এই তাবিজের জাকাত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি আপনাকে বলছি, দেখেন যে আগে অর্থনৈতিক অবস্থা ঠিক ছিল, এখন ঠিক নেই। আপনি এই তাবিজ কাছে রাখেন, ইনশাআল্লাহ আবার আগের অবস্থা আমার আল্লাহ এই তাবিজের ওসিলা করে আপনাকে ফিরিয়ে দেবে। যদি মনে করেন হুজুর আমি আগাগোড়া, আমি একদম ধন সম্পত্তি নেই, আমি খুব গরিব মানুষ, তো আমি আপনাকে বলছি এই তাবিজ আপনি রাখেন, ইনশাআল্লাহ আপনি গরিব থেকে আমার আল্লাহ আস্তে 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 করে আমার আল্লাহ আপনার উপরে রহম আর করম করবে, আমার আল্লাহ আপনার উপরে দয়া করবে। বুঝতে পারছেন না, বুঝতে চাইছেন না, শুধুমাত্র আমি আপনাকে নিয়ে কথা বলছি। দেখেন তাহলে 33 তাবিজ আপনি লিখবেন, যারা নাকি ধন সম্পদ ছিল এখন নেই। আগে প্রচুর পরিমাণ ইনকাম হতো, সারাদিনে 5,000 টাকা, 10,000 টাকা, 50, 20, 1 লাখ টাকা ইনকাম হতো। এখন সারাদিনে 500 টাকা ইনকাম করতে কষ্ট হচ্ছে, কিন্তু এরা পারবে না। আমার বক্তব্য হচ্ছে 500 টাকা রোজগার করে সে 400 টাকা হলে মেনে নিতে পারবে, কিন্তু 10,000 টাকা ইনকাম যার, তার যখন নেমে 500 টাকায় আসবে সে মেনে নিতে পারবে না, কষ্ট হবে। আমি আপনাকে নিয়ে কথা বলছি। ইসলামিক আমল তাবিজ বাংলা বলছে হরিণের চামড়া আপনার এলাকায় যদি অ্যাভেলেবেল থাকে বা দেশের ক্ষেত্রে যদি আইনের মধ্যে থাকে আপনি কাজ করুন। আর যদি আইনত দণ্ডনীয় অপরাধ হয় তাহলে এটা জোগাড় করতে যাবেন না, দেশের নিয়মকে ভঙ্গ করবেন না, করলে অনেক সমস্যা হবে। হরিণের ঝিল্লি জোগাড় করেন, এটা তো অ্যাভেলেবেল, কোনো সমস্যা নেই, ঝিল্লি জোগাড় করেন, তার উপরে তাবিজে কারিমা লেখেন, বুঝছেন?
একটা করে মানে একটা করে আয়াতে কারিমা লিখবেন, 33 আয়াত, আর প্রথমে সূরা ফাতিহা দেবেন, আর পরে 4 কুল। আর হুজুর আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি কিতাবের প্রথম খণ্ডে 10 পৃষ্ঠার শেষ তাবিজ ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, তাবিজটা আমি স্ক্রিনে দিচ্ছি। এ তাবিজে কারিমা টোটাল 33 আয়াত লিখেন। লেখার পরে রূপর কবজ, মানে মাদলি করে আপনি আপনার কাছে ধারণ করেন ইনশাআল্লাহ। আমি বলছি না, আমার কাছে বক্তব্য হচ্ছে, কথা সবাই বলতে পারে, 100% গ্যারান্টি 1 মিনিটের মধ্যে 1 কোটি টাকা ইনকাম করবেন। আর যদি না করতে পারেন, সারা জীবনের জন্য আমার চ্যানেল বন্ধ করে দেবো, চেম্বারে ঝাঁপ ফেলে দেবো, জীবনে কারোর কাছে আর কোনো পরিচয় দেব না যে আমি কাজ করতে পারি, আমার কাছে কাজ হয়, বা আমি কবিরাজ। আমার কাছে বক্তব্য হচ্ছে, এ কাজে 100% গ্যারান্টি। আর না হলে আপনারা যা পারবেন তাই গালাগালি করবেন, এটাই হচ্ছে কথা। এত বড় মিথ্যা কথা আমার কাছে নেই। কারণ মানুষ আর যাই হোক আল্লাহ হবে না, মানুষ আর যাই হোক ঈশ্বর হবে না, স্রষ্টা হবে না। আমাকে, আপনাকে, আমাদেরকে যাই করতে হবে আল্লাহকে রাজি এবং খুশি করার পর, তার আগে না। তার আগে করলে ভুল হবে। তাহলে একটা করে আয়াতে কারিমা লিখবেন, আর একবার করে পাঠ করবেন। একটা করে আয়াতে কারিমা লিখবেন, একবার করে পাঠ করবেন। কি বললেন? সূরা ইখলাস। ভালো করে বুঝেন, এটা আপনার অর্থনৈতিক দিক থেকে জাকাত বলছি, অর্থনৈতিক দিক থেকে জাকাত। মানে এতটা মতো পানি নেবেন, জল নেবেন। কোন জল? সমুদ্র বা নদীতে যেখানে জোয়ার ভাটা হয়, এই জোয়ার ভাটা থেকে যখন জোয়ার থাকবে, ভরপুর জোয়ার, তখন একটু পানি নেবেন, পানি তুলে আনার পরে ওই পানির উপরে, আর ওই পানিটা সামনে রাখে একটা করে আয়াতে কারিমা লিখবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার করে সূরা ইখলাস পাঠ করবে, একবার করে ওই পানিতে ফুঁ দেবেন। আর রহমানির রহিম একটা আয়াত লিখেছেন, আর একবার সূরা ইখলাস পাঠ করেন, ওই পানিতে ফুঁ দেন। মালিক ইয়াউমিদ্দিন লিখেছেন, আবার সূরা ইখলাস একবার, আবার ওই পানিতে ফুঁ দেন। একটা করে আয়াতে কারিমা লিখবেন, একবার করে সূরা ইখলাস পাঠ করবেন, ওই পানিতে ফুঁ দেবেন। ভাই, ইসলামিক আমল তাবিজ বাংলা মানুষকে খাটায়, পরিশ্রম করায়, সাধনা করতে শেখায়, কাজ কিভাবে করলে হবে এটা করতে শেখায়। প্রচুর তান্ত্রিক হুজুর পীর সাহেবরা আমার কমেন্ট বক্সে এসে গালাগালি করছে, টাকা নিয়েছে, কাজ হয়নি। মিথ্যে কথা, 100%। কারণ এরকম রিপোর্ট আপনি পেতে হলে অনেক কষ্ট করতে হবে আপনাকে। কষ্ট করার পরে নিটফল 0 আসবে, কারণ টাকার জন্য নয়। আমি পেশায় নয়, নেশায় কবিরাজি করি। বললেন চ্যানেল বন্ধ করে দেবো, চেম্বার বন্ধ করে দেবো, আমার চলবে না। আল্লাহ চালাবে, চলার মতো অনেক রাস্তা আল্লাহ দিয়েছে বা আছে। এটা নেশায় করি, মানুষের ভালোবাসায় করি, ব্যাস এতটুকু। তো ওই একটা সাদা কাগজের উপরে এটুকু নাম লিখে আগুনে জ্বালিয়ে দেবেন। পরের দিন সকালবেলা গিয়ে মানে ওই যে লটারির টিকিট কাটবেন, জুয়া খেলবেন, 1 কোটি টাকা ইনকাম করবেন। ভাই, এরকম যদি হয় তাহলে আমি কেন আপনাকে এই মন্ত্রটা দেবো বলুন, এই দোয়াটা দেবো? আমি তো নিজে গিয়ে মানে টিকিট কাটবো, কোটি টাকা ইনকাম করে নেবো। 2 বছর চললো, আবার কি ওই করলাম, আবার তাই হলো। আপনাকে কেন বলবো? 2024 সাল অন্তত ছাড়ুন, চোখ খুলুন, চোখ চেয়ে তাকান। আমি আপনার সঙ্গে কথা বলছি আল্লাহর কালাম নিয়ে, 33 আয়াত নিয়ে। ভুংচুং সব আগে করেন, করার পরে সব যেখানে ফেল মানে ফেড আপ হয়ে গেছেন, তারপরে আমার কাজটা করেন। তাহলে 33টা আয়াত পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, পরে 4 কুল, তারপরে ওই ইন্নাল্লাহ আশতারা, ওই আয়াতে কারিমাগুলো দেবেন, এবং প্রত্যেকটা আয়াত একবার করে লিখবেন। সূরা ইখলাস একবার করে পাঠ করবেন, ওই পানির উপরে ফুঁ দেবেন। তাবিজে কারিমা রেডি। সুন্দর করে ওর উল্টো পিঠে, তাবিজের উল্টো পিঠে একটু সুগন্ধি আতর কিছু লাগিয়ে নেবেন। নেবার পরে তাবিজে কারিমা রূপর মানে কবজ মগলি করে, ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে, অথবা কোমরে অথবা গলায় ধারণ করবেন। কালো সুতো, কালো কাঠ দিয়ে। দেখি আমার আল্লাহ পাকের দয়া রহমার করম হয় কিনা।
এবং এটাকে ধারণ করার পরে এই যে পানিটা, এই যে জলটা, এই পড়া পানিটা টোটাল 1 মাস টানা প্রতিদিন গোসল করার পরে শেষবার যখন পানি আপনি গায়ে ঢেলবেন, জল যখন গায়ে দেবেন, অল্প একটু পানি ওই পানির সঙ্গে মিশিয়ে আপনি আপনার গায়ের উপরে দিয়ে দেবেন, মানে ওই পানি দিয়ে গোসল করবেন টানা 1 মাস। দেখি তো দেখি ভাই, তাবিজটা লেখা অনেক কঠিন, খরচ সাধ্যর ব্যাপার। এ তাবিজ রাখলে জীবনে আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যদি করে ওই বললাম যে চ্যানেল বন্ধ করে দেবো আর ওই ঝাঁপ ফেলে দেবো, সারা জীবনের জন্য পরিচয় দেবো না যে আমি কবিরাজ। কোনো জিনের আসর আপনার হবে না। কেউ আপনাকে বান মারবে, কুফরি করবে, সে করুক, কিন্তু আপনার পর্যন্ত এসে পৌঁছবে না ইনশাআল্লাহ। যা করবে ওটা ওর গায়ে লাগবে 100%। কারণ আপনার কাছে রয়েছে 33 আয়াত খোদার কালাম। আপনি বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাইছি। আমার কাছে বক্তব্য হচ্ছে, যে কবিরাজের কাছে যাবেন, আমার কাছে আসলে আমি 10,000 টাকা খরচ নেই। সবাই 2, 3, 5 নেয়, আমি 10 নেই। সবার কাছে গ্যারান্টি, তাও কাজ হয় না। কিন্তু ইসলামিক আমল তাবিজ বাংলায় কোনো গ্যারান্টি নেই, কাজও হবে না, হবে না ধরেই চলেন। যা সত্য তা সত্য। কারণ পিছনে আমার তাকানোর কিছু নেই যে এটা না করলে আমার খাওয়া হবে না, এরকম ব্যাপার স্যাপার না থাকলে আমি ভয় করে কথা বলতাম আর আপনার মতো করে গ্যারান্টি দিতাম। পারি না, পারবো না। আমার কাছে বক্তব্য হচ্ছে, ইসলামিক আমল তাবিজ বাংলা বারবার একই শব্দ, একই কথা বারবার বলে। হুজুর পীর সাহেবের কাছে যাওয়ার দরকার নেই। আপনি নিজে আমল করুন, নিজে কাজ করুন, আল্লাহ দয়া রহমার করম করবে। তারপর একটা কথা বলছি, দেখেন, এই তাবিজ আপনি করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাদ্য খাবেন, সত্য কথা বলবেন, আল্লাহ বলার সঙ্গ লাভ করবেন, মানুষ ঠকাবেন না। যদি আপনার মনে হয় যে এই গুণগুলো আমার মধ্যে নেই, তাহলে আপনার চোখে যে মানুষটা এমন, তার কাছ থেকে গিয়ে কাজটা করেন। আপনি নিজে চেষ্টা করে সময় বৃথা করবেন না। কারণ আমি আপনার লাভ করতে না পারলেও, উপকার করতে না পারলেও আমি আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবো না। আপনার জীবনে 1 মিনিট টাইম আমি এগিয়ে দিতে পারি না, তো আপনার জীবন থেকে 1 মিনিট সময় আমি নষ্ট করার অধিকারটুকু আমার নেই। একদম টক কথা, বাস্তব কথা, আকাট কথা। আমি কথায় কথায় রেগে যাই। যারা ফোন করে জানে, 5 মিনিট ভালো কথা বললো, 2 মিনিট ভালো কথা বললো, উল্টোপাল্টা কথা বললে আমি রেগে যাই। এটা আমার খারাপ গুণ, এটা আমি জানি। কিন্তু তারপরে আমি একটা কথা বলছি, যে সমস্ত কিছু মিলিয়ে একটা জায়গায় করে আমি আপনাকে কথা বলছি, সেটা হচ্ছে আল্লাহর কালাম। আপনাকে দেখতে হবে, বুঝতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ, এ কাজ করছি মানে তোমার দয়া রহম আর করম আমি চাই। আল্লাহ, তুমি ছাড়া আর কিচ্ছু নাই। আল্লাহ, তুমি আমার উপরে রহম করো, দয়া করো, মাগফিরাত করো। আল্লাহ গো, তুমি আমার উপরে দয়া না করলে আমি বেকার হয়ে যাব। ভাই, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর শাহী দরবারে কাঁদেন। পৃথিবীর সমস্ত মানুষ যেখানে ঘুমিয়ে রয়েছে রাতের অন্ধকারে, আপনি একা একা, একদম গোপনে, একাকিত্বভাবে আল্লাহর শাহী দরবারে কাঁদেন তো দেখি, আমার আল্লাহ পাকের দয়া রহমান করম আপনার উপরে হয় কিনা। আজকে তাবিজ ধারণ করবেন, আর কালকে থেকে আপনি এর রেজাল্ট অল্প 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 করে বুঝতে পারবেন। এবার আসেন, রিজিক দাতা আল্লাহ, ইয়া রজ্জাকু। কমেন্ট বক্সে লেখেন না ইয়া রজ্জাকু, অনুমতি রইল কাজটা করার। কমেন্ট বক্সে লেখেন ইয়া রজ্জাকু। বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া সহকারী নাম্বার রয়েছে, ফোন করবেন, জিজ্ঞেস করবেন। না বুঝতে পারলে তাকে বলবেন আমাকে ফোনটা দিতে, আমি কথা বলে দেবো। কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে আপনার বলেন না। আল্লাহর কালাম দিয়ে যদি আপনার একটু উপকারে আসতে পারি, আমি নিজেকে ধন্য বলে মনে করব। কারণ পৃথিবীর সব যেখানে শেষ, আল্লাহর কালাম ওখান থেকে শুরু। এ কালাম আপনার কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব, জিম্মা আমি যথার্থ চেষ্টা করছি, চেষ্টা চালাবো, চেষ্টা করব। আল্লাহ দয়া রহমার করম করবে। আমি আপনাকে নিয়ে কথা বলছি, তাই তাহলে পৃথিবীর সব যেখানে শেষ করছেন, ওখান থেকে শুরুটা করেন না। দেখি, কাজ তো বহু জায়গায় করেছেন, এই কাজটা নিজে ঘরে বসে করেন। আল্লাহ দয়া রহমার করম করে কিনা একটু পরীক্ষা করেন। ভাইরে, তা একটা কথা বলবো, তাবিজ করেছেন মানে টাকা ফেরেশতা জিবরাইল আপনার কাছে দিয়ে যাবে না, পরি আপনার বালিশের নিচে দিয়ে যাবে না। যে কর্ম করেন, যে কাজ করেন, ওই কাজে ধ্যান দেন, আরও পরিশ্রম করেন, তাবিজ কাছে রাখেন। আল্লাহ তাবিজের ওসিলা করে
আপনার অধিক পরিমাণ রুচি বৃদ্ধি করবে, আল্লাহ অধিক পরিমাণ আপনার টাকা দেবে। অধিক পরিমাণ বলতে 500 টাকার জায়গায় 50,000 টাকা নয়, 500-র জায়গায় 700, 10,000-এর জায়গায় 15,000। এই আজকের আলোচনা আমি দীর্ঘাও করব না। এ তাবিজ আমার জানা মতে শেষ তাবিজ, এরপরে আমার কিছু আর জানা নেই, একদম বাস্তব। আর 33,000 আমি যাদেরকে দিই তাদেরকে বলে দেই যে এতে যদি কোনো সমস্যা হয় আমার কাছে আর ফিরে আসবে না। তার কারণ এর পরে দেওয়ার মতো আমার কাছে আর কিছু নেই, একদম কিচ্ছু নেই। বড্ড জোর আপনার জিন সমস্যা, 33,000 দিলাম, জিনের তাবিজ বা বকরাচার তাবিজের কেতাবে যা আছে সব একসঙ্গে করে আমি জুড়ে দিলাম। 2-3 দিন লাগবে তাবিজটা লিখতে, আমি লিখে আপনাকে দেব। তারপরে যদি সমস্যা হয় আর আমার কাছে ফিরে আসবে না, আমি স্যালেন্ডার, আমি পারবো না, এমনি আমি কাজ জানি না। পৃথিবীর সব থেকে ছোটো কবিরাজ আমি, সব থেকে কম কাজ জানি আমি, সব থেকে ছোটো মানুষ আমি। আজকের আলোচনা আমি দীর্ঘাও করব না। কমেন্ট বক্সে লেখেন ইয়া রাজ্জাকু। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।